আমি একটু আবার প্রথম থেকে আলোচনা করি, কারণ হচ্ছে প্রথমে যে কথাগুলো বলছি সেটা রেকর্ড হয়নি। এখন আমি কথাগুলো বলবো যাতে রেকর্ড হয়ে যাবে, হ্যাঁ, আপনার জন্য পরবর্তীতে সহজ হবে। আমি আপনাদের হচ্ছে প্রথমে যেটা বলছিলাম যে এরকম একটা ফর্ম দিব, আপনাকে সেই ফর্মটা ফিল আপ করতে হবে। এই ফর্মটা ফিল আপ করতে হবে। তো ফর্মে ফিল আপ কি কি থাকতে হবে, এখানে একটা পেজের নাম দিতে হবে, ফেসবুক পেজের নাম দিতে হবে। এখানে এখানে পেজের লিঙ্কটা দিতে হবে। এখানে এখানে পোস্টটা লিঙ্ক দিতে হবে, পেজে পেইড অ্যাড পোস্ট গুলো থাকে, এই পোস্ট লিঙ্ক, সেই পোস্ট লিঙ্কে দিতে হবে। এখানে কমেন্ট লিখতে হবে, কমেন্টগুলো আমরা পরে বলি, কমেন্টের বিষয়গুলো। তো আপনার এই ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে সেটা আমি দেখাচ্ছি। এটা তো আমাদের সবসময় হচ্ছে পেজ পোস্ট লিঙ্কটা বের করতে হবে, পেইড যেটা সেটা আমি এখানে দেখানোর চেষ্টা করতেছি। তাহলে পেইড আমরা পেজ কিভাবে খুঁজে বের করতে পারবো, মানে যে পেজ থেকে অ্যাড দিচ্ছে আমরা কিভাবে খুঁজে বের করবো। ওকে, আমরা এখানে একটা প্রতিষ্ঠান নাম দেখতে পাচ্ছি, এটা হলো পেজের নাম, উপরে দেখা যায় পেজের নাম, আর এই নিচে দেখা যায় স্পন্সর। তার মানে স্পন্সর লেখা থাকলে আমরা বুঝতে পারবো যে এখানে একটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে পেইড অ্যাড। আমরা আরো দেখি, এখানে যে আমরা এটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু হচ্ছে আপনার একটা প্রতিষ্ঠানের নাম। নিচে এখানে কিন্তু আপনার কোনো স্পন্সর লেখা নাই, তার মানে এটা কোনো পেইড অ্যাড না। যদি এটা দেখি আমরা, উপরে প্রতিষ্ঠানের নাম, নিচে লেখা যাচ্ছে হচ্ছে স্পন্সর, তার মানে এটা পেইড অ্যাড। তো প্রথমত আপনাকে খুঁজে বের করতে হবে পেইড অ্যাড গুলা। এর একটা প্রতিষ্ঠানের নাম, এটা কোনো স্পন্সর লেখা নেই, তার মানে এটা পেইড অ্যাড না। আপনাদের পেইড অ্যাড খুঁজে বের করতে হবে। ওকে, প্রথম কন্ডিশন হচ্ছে এইটা, আপনাদেরকে পেইড অ্যাড খুঁজে বের করতে হবে। ফেসবুক পেইড অ্যাড খুঁজে খুঁজে করতে হবে। ওকে, যখন আপনারা ফেসবুক পেইড অ্যাড খুঁজে পাবেন, তখন আপনাদের দ্বিতীয় কাজ হচ্ছে, আমি বলে দিচ্ছি আপনাদের, পেইড অ্যাড বের করি। ওকে, দ্বিতীয় কাজ হচ্ছে সেই পেইড অ্যাডটা হতে হবে বাংলাদেশি, বাংলাদেশি হতে হবে, হ্যাঁ। পেইড অ্যাড হতে বাংলাদেশি। আমরা যেটা প্রথমে যেটা দেখাইছিলাম, এটা এটা কিন্তু বাংলাদেশি না, এটা বিদেশি লোক, হ্যাঁ। এটা কিন্তু পেইড অ্যাড, বাট এটা কিন্তু বিদেশি, বিদেশি অ্যাড। এটা হতে হবে বাংলাদেশি হতে হবে। আবার দেখায়, যেমন এটাও কিন্তু বিদেশি, এটা এটা না, নেওয়া যাবে না। এটা হচ্ছে দেশি আই চ্যানেল, এখানে স্পন্সর লেখা নাই, তার মানে এটা পেইড অ্যাড না। এটাও বিদেশি। এখানে সাধারণত মানুষে ফেসবুকে যে ধরনের হচ্ছে মানে পেজগুলা ফলো করে, তাদের ফেসবুক ফিডে ওই ধরনের মানে অ্যাড গুলাই শো করে বেশি। আমি সাধারণত বিদেশি অ্যাড গুলা দেখি, ফলো করি, সেটা এগুলো আমার আমার সামনে বেশি পড়তেছে। আমার সামনে বেশি বেশি অ্যাড করে, যেগুলো কোনো আমাদের মতো ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করে, এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে আমি ফলো করি। কারণ বিদেশি যারা হচ্ছে ভালো ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট, তাদেরকে ফলো করি, সেই জন্য ওই ধরনের প্রতিষ্ঠানগুলো আমার এখানে শো করে, বুঝলেন। এটাও বিদেশি, এটাও এই ধরনের প্রতিষ্ঠান সার্ভিস দেয়। আমি আসলে দেখতে কষ্ট হচ্ছে। এটা একটা পেজের নাম, এখানে কিন্তু স্পন্সর লেখা নেই, তার মানে এটা পেইড অ্যাড না।
আচ্ছা, যাদের কথা বলতেছেন একটু সাউন্ডটা মিউট করে নেন। শরীফ স্যার আপনার সাউন্ডটা মিউট করে নেন। আমি মিউট করে দিচ্ছি, ওকে? এটাও বিদেশি অ্যাড দেখাচ্ছে, এটাও বিদেশি অ্যাড দেখাচ্ছে। এটা দেশি, বাট এটা স্পন্সর লেখা নেই। এটা হচ্ছে ডোমিনেশন সাইট প্রোভাইড করে আমাদের প্রতিষ্ঠান। এটা বিদেশি প্রতিষ্ঠান। এটা ভিসা এজেন্সি প্রতিষ্ঠান, তারা ভিসা সার্ভিস দেয়। এখানে স্পন্সর লেখা নেই, তার মানে পেইড অ্যাড নেই আমাদের। এক্সপার্ট ভিলেজ মিডিয়া, যাই হোক আমি এটাই দেখাই, এটা দেখে আপনাদেরকে পরবর্তী আপনি বের করবেন, আপনাদের কাছে দেখবেন অনেক অ্যাড আসবে, হ্যাঁ, বিভিন্ন প্রোডাক্ট বা বিভিন্ন সার্ভিসের বিভিন্ন অ্যাড আসবে। ওকে, প্রথম কন্ডিশন যে এটা দেশি হতে হবে, হ্যাঁ, তো এটা দেশি, আমাদের দেশি হতে বাংলাদেশি হতে হবে একটা। তার মানে এটা স্পন্সর অ্যাড দেখা যাচ্ছে, এটা তার মানে অ্যাড দিচ্ছে। তারপর হচ্ছে আপনাকে এই পেজের অ্যাডের এখানে এখানে ক্লিক করবেন, এখানে এখানে ক্লিক করে আপনি একটু বোঝার চেষ্টা করবেন যে এই প্রতিষ্ঠানগুলো হচ্ছে প্রতিষ্ঠানটা নতুন কিনা এবং ছোট প্রতিষ্ঠান, দুইটা করে মিলাইতে হবে। প্রতিষ্ঠানগুলো নতুন হতে হবে, ছোট হতে হবে, ছোট প্রতিষ্ঠান হতে হবে। বড় প্রতিষ্ঠান হলে আমরা এটা লিঙ্কটা নেব না। তার মানে এটা 100K লাইক, তার মানে বোঝা যাচ্ছে অনেক বড় প্রতিষ্ঠান এটা। আরো কিছু থেকে বুঝতে পারবো, যেমন এটা সুন্দর করে এখানে তাদের ইটা দিছে, এখানে কাভার ফটো দিছে, তার মানে প্রফেশনাল বড় প্রতিষ্ঠান তারা। এখানে ভিডিও, এখানে ক্লিক করলে আমরা বুঝতে পারবো কত ভিডিও দিছে। বড় প্রতিষ্ঠানগুলো সাধারণত অনেক ভিডিও দেওয়া থাকে। আচ্ছা, ওনারা শুধু ভিডিও অ্যাড দেয় না, ওনারা শুধু গ্রাফিক্স দিয়ে অ্যাড দিচ্ছে ওনারা। আমরা অন্য প্রতিষ্ঠান দেখি। এটা ফ্লাই হলিডে, হ্যাঁ, তাহলে হচ্ছে ই ভিসা মালয়েশিয়া এই ধরনের সার্ভিস প্রোভাইড করে। এটাকে আমি লাইক দেই, তাহলে এই ধরনের প্রতিষ্ঠানগুলো আমার কাছে আসবে। এটা একটু দেখি, তাহলে এই ধরনের প্রতিষ্ঠানগুলো আমার কাছে আসবে, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, এটা আমরা দেখি। এটা হচ্ছে নীলা, এটা হচ্ছে আমরা ছোট প্রতিষ্ঠান হবে। এটা যেহেতু আমার মনে হচ্ছে এটা বড় প্রতিষ্ঠান, এর দেখে বোঝা যাচ্ছে বড় প্রতিষ্ঠান আমার কাছে মনে হচ্ছে। আপনি এটাকে আমি লাইক কমেন্ট দিই, এটা আরেকগুলো আসবে আমার কাছে। আমি একটু দেখি, এখানে ক্লিক করে একটু দেখি।
তাদের পেজটাকে ভিজিট করি আমি। তার মানে এটা 271 হচ্ছে ফলোয়ার, তার মানে এটা অনেক পুরাতন প্রতিষ্ঠান। হ্যাঁ, ফলোয়ার অনেক বেশি, তাদের লোগোটা অনেক ভালো স্ট্যান্ডার্ড। দিয়ে আমি তাদের ভিডিও দেখি, তার মানে যে অনেক ভিডিও আছে ওনাদের, তার মানে এটা বড় প্রতিষ্ঠান, পুরাতন প্রতিষ্ঠান। আমরা ছোট প্রতিষ্ঠান খুঁজবো, আমরা অনেক ইতি আছে এখানে। আমরা একটু অন্যটা দেখি। বিজয়টা একটু ক্লিক করলাম। আচ্ছা, আমরা এটা দেখি। এটা হচ্ছে উনি কি করে, এত মিনিট এত মিনিট ওয়্যারলেস, এটা উনি ওয়্যারলেস এটা সেল করে। আমরা এটা একটু দেখব যে প্রথম কন্ডিশন মিলস আমাদের যে এটা হচ্ছে আপনার স্পন্সর, এটা স্পন্সর। দ্বিতীয় হচ্ছে মনে হচ্ছে এটা হচ্ছে বাংলাদেশি, এটা মিলছে। তৃতীয়টা এখন দেখবো আমরা যে এই প্রতিষ্ঠান মানে ছোট নতুন কিনা, এটা আমরা দেখবো। নতুন প্রতিষ্ঠান কিনা এটা আমরা দেখবো। এটা দেখার জন্য হচ্ছে আমরা এখানে ক্লিক করব। এখানে হচ্ছে কত, 13K প্রতিষ্ঠান, 13K, এটা লাইক 13K। আমরা এখানে এই বোর্ডে এখানে ক্লিক করে আমরা দেখতে পারবো প্রতিষ্ঠান নতুন না পুরাতন। এই বোর্ডে এখানে ক্লিক করলাম, ক্লিক করার আমরা এই যে পেজ ট্রান্সপারেন্সি এখানে ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখা যাচ্ছে যে কত সালে পেজটা ক্রিয়েট হয়েছে। এই পেজটা ক্রিয়েট হয়েছে 2016 সালে, তার মানে পেজটা অনেক পুরাতন। আমরা পুরাতন পেজ না, নতুন পেজ চাচ্ছি আমরা, বুঝতেছি। ওই ছোট প্রতিষ্ঠান এটা দেখি, ভিডিওতে দেখি, ভিডিওগুলো কোয়ালিটি দেখলেই আমি বুঝতে পারবো যে এটা প্রতিষ্ঠানটা হচ্ছে কত স্ট্যান্ডার্ডের, নতুন প্রতিষ্ঠান না পুরাতন প্রতিষ্ঠান। তেমন না বেশি ভিডিও নেই, মাত্র 3টা ভিডিও। ফটো দেখি, ফটো দিচ্ছে, বেশি ভিডিও দেয়নি, ফটোই বেশি ওনার, অনেক ফটো। এর আগে উনি ফটো দেওয়া শুধু অ্যাড রান করছে। আচ্ছা, এটা আমরা বুঝতে পারলাম যে 13 কেজি লাইক মোটামুটি মোটামুটি পুরাতন এটা বলা যেতে পারে। আবার এখানে আমরা এখানে এবোর্ড সেকশনে গিয়ে দেখি যে অনেক আগে পেজটা তৈরি করছে। তো আবার অনেক সময় হয় কি যে অনেক আগে পেজটা তৈরি করছে কিন্তু তাদের পেজ নাম ছিল অন্যটা, কত নাম চেঞ্জ করছে। এটা আমরা দেখতে পারি, এটা বুঝতে পারি যে নাম চেঞ্জ করছে কিনা। ট্রান্সপারেন্সি যাই আমরা, না নামটা চেঞ্জ করেনি, এটা আমাদের নামটা চেঞ্জ করেনি। তো এটা তাহলে হচ্ছে পুরাতন পেজ, এটা আমরা নিব না। আমাদের কন্ডিশন মিলছিল বাংলাদেশে অ্যাড চালাচ্ছে। দ্বিতীয় কন্ডিশন মিলাইতে হবে যে এটা নতুন প্রতিষ্ঠান কিনা, দেখতে হবে। আমরা একটু আবার এখানে যাই। আচ্ছা, ওনারটা দেখি। এটা আমাদের কন্ডিশন মিলছে, এটা হচ্ছে আমাদের বাংলাদেশি প্রতিষ্ঠান। এখানে হচ্ছে আপনার এই যে স্পন্সর দিচ্ছে। এখন আমরা এখানে ক্লিক করে দেখব। এই প্রতিষ্ঠানটা হচ্ছে মাত্র লাইক হচ্ছে কত, 577টা লাইক। তার মানে হচ্ছে আমরা এটাও হচ্ছে বেশি ভালো হয়নি, কাভার ফটোটা বেশি ভালো হয়নি, উপরে কেটে গেছে, এটা ওইরকম প্রফেশনাল না। প্লাস আমরা এখানে ভিডিও দেখি, ভিডিও দেখে আমরা বুঝতে পারবো না এটা ওইরকম বড় প্রতিষ্ঠান না, ছোট প্রতিষ্ঠান। আমরা এখানে ফটো দেখি,
ফটো ফটো ফটো, এখানে ফটো বেশি নাই। ওকে, তার মানে হচ্ছে আমাদের এটা হচ্ছে নতুন প্রতিষ্ঠান, এটা নতুন প্রতিষ্ঠান। তো তাহলে আমরা কি করব, যে নতুন প্রতিষ্ঠান পাই আমরা তাদের এই পেজের লিংকটা নিব। আমরা এই উপরে দেখা যাচ্ছে এই পেজের লিংকটা নিব। আমরা লিংক নিয়ে আমরা এখানে রাখবো, এই যে পেজের লিংক, পেজের লিংকটা এখানে রাখবেন, প্লাস এটা হলো পেজের নাম, পেজের নামটা এখানে কপি করবেন। ওকে, আমরা এখন উনি কয়টা অ্যাড রান করতেছে বর্তমানে আমরা সেটা দেখতে পারবো। আমরা এবার সেকশনে যাই, ক্লিক করলাম, এখানে পেজ ট্রান্সপারেন্সি ক্লিক করলাম, এখানে দেখা যাচ্ছে দিস পেজ ইজ কারেন্টলি রানিং অ্যাড, আমরা প্রথমে দেখছি রান করতেছে। মোর সি মোর এখানে ক্লিক করলাম, গো টু অ্যাড লাইব্রেরি এখানে ক্লিক করলাম, এখানে যাচ্ছে উনি দুইটা অ্যাড রান করতেছে, দুইটা অ্যাড রান করতেছে, একটা অ্যাড দুইটা। ওকে, আমরা শুধু পেজের নামটা নিলে হবে, এখানে পোস্টের লিংকটা নেওয়ার দরকার নেই, শুধু পেজের নাম লিখলে হবে, এটা ফিল আপ করতে হবে না। আমি সহজ করে দিলাম আপনাদের, এটা ফিল আপ করার দরকার নেই, শুধু এটা ফিল আপ করবেন আর এটা ফিল আপ করবেন। আমরা আরেকটু দেখি আরো দুই একটা পেজ পাই কিনা আমরা। এই একটা পেজ, উপরে পেজের নাম লেখা আছে, এখানে স্পন্সর লেখা আছে, তার মানে উনি হচ্ছে আমাদের কন্ডিশনে মিলছে। এখন দ্বিতীয় কন্ডিশন আমরা দেখবো পেজটা হচ্ছে ছোট প্রতিষ্ঠান কিনা এবং পেজটা নতুন কিনা, আমরা সেটা দেখবো। আমরা যদি এটাকে এখানে ফর্মে নিয়ে আসতে চাই আমাদের এক্সেল ফাইলে, তাহলে কি করতে হবে, কন্ডিশন মিলাতে হবে, এটা ছোট হতে হবে, প্রতিষ্ঠান ছোট হতে হবে এবং হচ্ছে পেজটা নতুন হতে হবে। এটা দেখার জন্য আমরা পেজে যাব, এখানে ক্লিক করব। প্রথমে আমরা কভার ফটো দেখবো, দেখেন কভার ফটো প্রফেশনাল না, এই যেখানে শপিং এখানে কেটে গেছে, এখানে আমরা এটা ঠিক নেই, এটা লাইক পাশে 3K ছোট প্রতিষ্ঠান। তারপরে আমরা এখানে ভিডিওতে যাই, না ভিডিও মোটামুটি তো ভালোই আছে, দেখা যাচ্ছে অনেক ভিডিও দিচ্ছে, অনেক ভিডিও না, ওরকম বড় প্রতিষ্ঠান না, ছোট প্রতিষ্ঠান। এটা ফটো ক্লিক করি, এইগুলো ভালো না, ইমেজগুলো ভালো না, ইমেজগুলো ভালো না, ওকে। তাহলে হচ্ছে আমরা এই প্রতিষ্ঠানটা আমরা মোটামুটি বুঝতে পারছি, এই প্রতিষ্ঠানটা মানে আমরা কত সালে পেজটা তৈরি হয়েছে আমরা সেটা দেখবো। এখন প্রতিষ্ঠানটার পেজটা এখানে ক্লিক করলাম, পেজ ট্রান্সফারে ক্লিক করলাম, এটা তৈরি করছে 2019 সালে। এখানে দেখা যাচ্ছে যে এটা পুরাতন, অনেক আগের, বাট ওনাদের যে আমরা পেজটা ফলো করলাম, পেজটা প্রফেশনাল হয় না, অনেক পুরাতন হলে এটা প্রফেশনাল না। আমাদের নিতে হবে সাধারণত হচ্ছে 2019 সালে না, 2025 সালের করে নিতে হবে। 2019 সালেটা হলে হবে না, আমাদের 2025 সালটা নিতে হবে। যারা 2025 সালে বিজনেস স্টার্ট করছে তাদেরকে নিতে হবে, এটা আমাদের কন্ডিশন মিলছে না। সবাই কি আমার সাথে আছেন? আমার সাথে কি সবাই আছেন? আমি যে দেখাচ্ছি এটা বুঝতে পারছেন? জি জি, যে যে বুঝতে পারছেন একটু আমাকে জানান। হ্যাঁ হ্যাঁ, মিনা গনি বুঝতে পারছে, হ্যাঁ ফারুক স্যার বুঝতে পারছে, তারপর নাহিদ রিয়ান বুঝতে পারছেন, সুজন স্যার বুঝতে পারছেন, নাহিদ রিয়ান যেভাবে বুঝতে পারছে, তিয়াত্তর ভাই বুঝতে পারছে, নাহিদ রিয়ান ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। আমরা একটু দেখি, আমরা
আমরা হচ্ছে এখন দেখতে পাচ্ছি আমার পেজটা। ওকে, এই পেজটা দেখা যাচ্ছে উনি কি করছিলেন, স্পন্সর অ্যাড দিয়েছে, তার মানে নতুন। এখন আমরা দেখবো, ভিতরে গিয়ে দেখবো এটা আসলে আমাদের কন্ডিশন মিলে কিনা। পেজটা হচ্ছে নতুন হতে হবে, প্রতিষ্ঠানটা ছোট হতে হবে, কন্ডিশন। আমরা এখানে ক্লিক করলাম, পেজে ক্লিক করলাম, এবার সেকশনে ক্লিক করে আমরা পেজটা দেখি আমরা কত সালে, পেজ ট্রান্সপারেন্সি দেখি আমরা। ওকে, এখানে দেখা যাচ্ছে মার্চের 3 তারিখে, তার মানে এটা বোঝা যাচ্ছে 2025 সালে। এখানে সাল দেওয়া নাই, যদি এখানে 24 সাল থাকতো 24 সাল লেখা থাকতো, যদি 23 সাল থাকতো 23 সাল লেখা থাকতো। এই শুধু এখানে মার্চের 3 তারিখে দেখা যাচ্ছে, তার মানে প্রতিষ্ঠানটা নতুন। আমাদের একটা কন্ডিশন মিলছে। এখন আমরা দেখবো দ্বিতীয় কন্ডিশন, যে প্রতিষ্ঠান আসলে ছোট কিনা। ছোট কিনা প্রতিষ্ঠান, এটা আমরা প্রতিষ্ঠানটা একটু রিসার্চ করেই বুঝতে পারবো। যদি ছোট প্রতিষ্ঠান হয়, তাদের ভিডিও গুলা কোয়ালিটি ভালো থাকবে না, তাদের ব্যানার কোয়ালিটি ভালো থাকবে না, তাদের পেজের কভার ফটো ভালো থাকবে না। তো এটা আমরা দেখি, কভার ফটোটা মোটামুটি ঠিক আছে বলা যেতে পারে। লোগোটা হচ্ছে, এটা ছোট, লোগোটা ঠিক নাই, এই যে বড় একটা দিয়ে দিয়েছে। ওই ক্লিক করি, লোগোটা ঠিক নাই, এটা যে লোগো দিয়ে দিয়েছে, এটা লোগোটা ঠিক নাই বসানো। এটা লোগোটা ঠিক নাই। এটা আমরা যদি ওনার, দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে, হ্যাঁ দেখা যাচ্ছে। হয়তো আপনার ওখানে একটু প্রবলেম হতে পারে নেটওয়ার্কে, দেখতে পাচ্ছি এটা। ওকে, এখন আমরা আমরা ভিডিও দেখি, ওনার কেমন ভিডিও আছে, ভিডিও কোয়ালিটি গুলো দেখি না, ভিডিও কোয়ালিটি কেমন। উনি ভিডিও গুলা অনেক, মোটামুটি কয়টা ভিডিও দিচ্ছে, হ্যাঁ এই 5-6টা ভিডিও দেওয়া আছে ওনার। ভিডিও গুলো একটু দেখবেন কোয়ালিটি কেমন, উনি কোনো প্রফেশনালকে দেওয়া না, নিজেরাই করছে। এটা আসলে অন্য জায়গা থেকে কপি পেস্ট করা, হ্যাঁ ফুটেজ নিয়ে এটাই করছে অন্য জায়গা থেকে, অনলাইন থেকে। এগুলা ফুটেজ নিয়ে করছে, এগুলা এগুলা ফুটেজ নিয়ে, এগুলো সবাই ফুটেজ নিয়ে। এই ভিডিও তৈরি করছে হয়তো কোনো মডেলকে দিয়ে তৈরি করছে। হুম, এটা উনি শো করতেছে। ওকে, এটা প্রতিষ্ঠান অনেক বড় প্রতিষ্ঠান না ছোট প্রতিষ্ঠান আমার কাছে যেটা মনে হচ্ছে। এই ইমেজে দেখি ওনার ইমেজ দেওয়া নেই এখানে, তার মানে আমার কাছে মনে হচ্ছে এটা ছোট প্রতিষ্ঠান। হ্যাঁ, আমরা তখন কি করব, আমরা এই পেজের লিংকটা দেব, এই পেজের লিংকটা দেব আমরা। হ্যাঁ, পেজের লিংকটা রাখলাম এখানে, পেজের নামটা দেব আমরা এখানে। আমি আরেকটু দেখি, আবার হয়ে যাই। এখানে আরেকটা আসছে, এখানে আসছে। হ্যাঁ, এটা প্রথম কন্ডিশন মিলে গেছে, এটা বাংলাদেশ, এটা আমাদের। এখন দ্বিতীয় কন্ডিশনগুলো দেখি আমরা। এখানে ক্লিক করলাম, ক্লিক করে প্রথমে আমরা কভার ফটোটা দেখবো। এটা এটা কভার ফটোটা মোটামুটি চলে। লোগোটা দেখি, লোগোটা ঠিক আছে, চলে লোগোটা। আমরা ওনাদের পেজটা কত সালে তৈরি করছে সেটা দেখে ক্লিক করলাম। লাইকটা অনেক বেশি, হ্যাঁ 295 কে, তার মানে লাইক অনেক বেশি। এটা দেখে বুঝতে পারছি প্রতিষ্ঠানটা মানে পুরাতন প্রতিষ্ঠান। হ্যাঁ, আমরা পেজ ট্রান্সপারেন্সি ক্লিক করি, পেজ ট্রান্সপারেন্সি। এখানে দেখা যাচ্ছে 2021 সালে, তার মানে আমরা এটা নিব না, আমাদের 2025 সাল হতে হবে। আমরা আবার যাই, এটা বিদেশি অ্যাড, এটা ইংলিশ লেখা, বিদেশি অ্যাড। এটা স্পন্সর নাই, এটা স্পন্সর লেখা আছে। এটা না, এটা আমরা নিব না। এটা দেব তো মুখ, লাইক দিয়ে এটা করছে। এটা ইংলিশ দেখা যাচ্ছে, তার মানে হচ্ছে বিদেশি, মনে হচ্ছে ইংলিশ। এটা নিব না, আমাদের মধ্যে সার্ভিস প্রোভাইড করে এটা। এটা আমরা দেখতে পারি হিজাব কালেকশন। হ্যাঁ, এটা আমরা দেখতে পারি।
প্রথম বলছি এটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে দ্বিতীয়টা আমরা কালেকশন মিলাই, এখানে ক্লিক করলাম। প্রথমে দেখবো হচ্ছে আমরা এটা দেখবো এটা কেমন। এটা হচ্ছে বড় দেখা যাচ্ছে, এর সাইজ ঠিক নেই, এখানে কেটে গেছে, তার মানে এটা ঠিক নেই, তার মানে প্রতিষ্ঠানটা প্রফেশনাল না। প্রফেশনাল থাকলে মাথা কেটে কেটে যায় এরকম কোনো ইমেজ দিত না প্রফেশনাল হলে। আর এখানে হচ্ছে পুরা ছবি দিচ্ছে, এখানে এইভাবে ছবি না দিয়ে একটা লোগো দিত এখানে প্রফেশনাল হলে। দ্বিতীয়টা আমরা এখানে এটা দেখি, এখানে লাইক, বাহ লাইক তো দেখি অনেক ফলোয়ার, এটাই বুঝতেছি পুরাতন। আমরা কি এবার সেকশন যাই একটু, পেজ ট্রান্সপারেন্সি ক্লিক করলাম। এটা দেখা যাচ্ছে 2018 সালে, তার মানে অনেক পুরাতন প্রতিষ্ঠানটা এটা। হ্যাঁ, আমরা একটু দেখি তাদের ভিডিওগুলো, কোয়ালিটি গুলো দেখি। ভিডিও তো মোটামুটি অনেকগুলো ভিডিও আছে, হিজাব সেল করে তারা, অনেকগুলো ভিডিও আছে, একটু প্রফেশনাল মনে হচ্ছে। এটা আমরা নিব না, আমরা আবার একটু যাই। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন যে এই কাজটা কিভাবে, ফর্মটা কিভাবে ফিল আপ করবেন। যদি কারো কোনো সমস্যা থাকে, প্রশ্ন থাকে, আমাকে জিজ্ঞাসা করেন। ওকে, তাহলে আপনি ভিডিওটা 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 ডাটাগুলো কেন কালেক্ট করবেন এটা আমি পরবর্তীতে বলবো, আমাকে ডাটাগুলো কালেক্ট করে দিবেন। হ্যাঁ, এটা প্রয়োজন, এটা শিখতে হবে আপনাদেরকে। তো আমি ভিডিওটা হচ্ছে দিয়ে দেবো আপনাদেরকে, ভিডিওটা দিয়ে দেবো, ভিডিওটা দেখে আপনি ইনশাল্লাহ পারবেন। ওকে, এটা হচ্ছে আগামী শুক্রবার মধ্যে আপনাদের সবাইকে মানে 20টা করে এরকম পেজ বের করে দিতে হবে, 20টা, 20 পেজ। ওকে, আসসালাম, জি ম্যাডাম বলেন। ওকে, সেটা আমি দিয়ে দিচ্ছি আপনাকে, দিয়ে দিচ্ছি আমরা দিয়ে দিচ্ছি, আপনার নিজের মতো করে করতে পারেন, আপনার নিজের মতো করে করতে পারেন, অথবা আমি সেটা দিয়ে দিচ্ছি আপনাদের। হ্যাঁ, ওকে, আমি সেটা দিয়ে দিচ্ছি আপনাদের এখনই। হ্যাঁ, 20টা পেজ এভাবে করবেন, এভাবে ফিল আপ করে 20টা পেজ বের করবেন এরকম। ওকে, আর কারো কোনো প্রশ্ন? হ্যাঁ, ইউটিউবে বলে দেখা দিছে, ওইটা আমি দেখতে পাচ্ছি, এটা একটু মিস্টেক হয়েছিল আমার, তো ওটা মনে হয় দেওয়া হয়নি মনে হয় আপনাদের, না? তো আমি ওটা পরে আমি ওটা দেখছিলাম আসলেই। জি, আচ্ছা, ওটা আমি দিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, আবার দিয়ে দেবো আজকে। আর কারো কোনো প্রশ্ন? হুম, হ্যাঁ, ফেসবুক প্রোফাইলে গিয়ে দেখতে পাবেন। আচ্ছা, আগামী ক্লাসে মানে আপনাদের 5টার সময় ক্লাস হবে, আগামী ক্লাসে 5টা থেকে। সপ্তাহে 3 দিন, সপ্তাহে 3 দিনে করি, তাহলে হচ্ছে এত কাজ করে শেষ করতে পারবেন না। হ্যাঁ, যদি কাজগুলো দিব আপনাদের। আগে অল্প অল্প করেন, সেটা পরবর্তী আমরা দেখব। হ্যাঁ, তো আমাদের ক্লাসটা আগামী সপ্তাহ থেকে মূল ক্লাস শুরু, আমরা কাজ শিখাবো আগামী ক্লাস থেকে কিভাবে কাজ করবেন। হ্যাঁ, এটা কারণ আছে, হ্যাঁ, কারণ আমি একটু বলবো নি, হ্যাঁ, একটু বিস্তারিত আলোচনা করবো নি। ওকে, আমরা পরবর্তী সিদ্ধান্ত নেবো, হ্যাঁ, বাকি ক্লাসগুলো। এখন আমাদের আমাদের ক্লাসটা এখন থেকে শুক্রবার শনিবার ক্লাস হবে 5টা থেকে 5টার সময় ইনশাআল্লাহ। হ্যাঁ, আর কারো কোনো সমস্যা থাকলে পার্সোনালি বলবেন। হ্যাঁ, কারো সমস্যা হলে পার্সোনালি বলবেন। ঠিক।
জি, বলেন শুনছি। ওকে, 7টার সময় অন্য একটা ব্যাচ শুরু হবে আমাদের, তখন ওই জয়েন করবেন যাতে প্রবলেম থাকবে। ওকে, আজকে যে আমি টাস্কটা দিলাম আপনাদের, ইনশাল্লাহ সবাই বুঝতে পারছেন। আর আমি ভিডিওটা দিব, সবাই ইনশাল্লাহ পারবেন। এটা হচ্ছে যদি কোনো দেখবো, এটা মার্ক দেবো আমি, হ্যাঁ 20টার মধ্যে কে কটা করতে পারেন, হ্যাঁ এটাতে মার্ক দেবো। কিসের কন্ডিশন হচ্ছে, আমি বলেছি প্রথম কন্ডিশন হচ্ছে যে বাংলাদেশ হতে হবে, হ্যাঁ পেইড পেইড অ্যাড হতে হবে, পেইড পেইড গুলো খুঁজবেন, বাংলাদেশ হতে হবে। দ্বিতীয় হচ্ছে পেজটা হচ্ছে নিউ, এটা 2025 সালের হতে হবে। তৃতীয়টা হচ্ছে, এটা হচ্ছে নতুন প্রতিষ্ঠান হতে হবে, হ্যাঁ প্রতিষ্ঠানটা হচ্ছে হতে হবে নতুন প্রতিষ্ঠান, হ্যাঁ। ফেসবুকে সার্চ দিলে, ফেসবুকে সার্চ আপনি ওই যে ইগুলো পাবেন না, ওই যে পঞ্চাশ লেখা আসবে না তখন। হ্যাঁ হ্যাঁ, পঞ্চাশ লেখা পাবেন না। আর একটা ওয়ে আছে, সেটা আমি দেখাবো না আগামী ক্লাসে, হ্যাঁ। তাহলে আপাতত এটা দিয়ে করেন, হ্যাঁ ইনশাআল্লাহ। প্রবলেম হলে আমরা পরে দেখবি, কষ্ট করেন, দেখি, হ্যাঁ। আবার আমাদের যে নামাজের সময় চলে হ্যাঁ, নামাজের সময় চলে আসবে আমাদের, এটা কি বুঝতে পারছি, বুঝতে পারছি। সবাই মোবাইলে জয়েন করবেন আসার সময় প্রয়োজনে, হ্যাঁ। ওকে, তাহলে ইনশাআল্লাহ ক্লাসটা বুঝতে পারছেন, আগামী ক্লাসে দেখা হবে। সবাই হোমওয়ার্ক গুলো করবেন, ঠিক আছে। আর আমাদের অনলাইন তো, আমরা অনেক বেশি যে শিখাতে চাই তাই প্রবলেম হবে, আমরা অল্প অল্প করে শিখি, হ্যাঁ। তারপর যখন মোটামুটি অ্যাডভান্স হয়ে যাবেন, তখন আমরা একটু বেশি শিখাবো। আসসালামু আলাইকুম। আরে ভিডিও রেকর্ড হবে না। এত বড় কেন সাকিব? এই কথার দরকার নেই তো। এই কথাগুলো দরকার নেই তো, কথার দরকার নাই। পিকচার কাকে বলে এগুলো দিতে হবে, পিকচার কেন প্রয়োজন, পিকচার কিভাবে সেট আপ করতে হয় সেটা তো হচ্ছে, আমি যদি অন্য একটা ভিডিও আছে আমার, শুধু আমার এখন লাগে পিকচার কাকে বলে, পিকচার কেন প্রয়োজন, এটা